নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিশেষ আলোচনা, তুমি কি কেবলই ছবি? প্রিয় ভক্তবৃন্দ, এই প্রশ্নটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি এবং পরম সত্যের সন্ধান। আমরা প্রতিদিন আমাদের ঘরে, মন্দিরে, এমনকি আমাদের ফোনের পর্দায় ভগবান শ্রীকৃষ্ণের কত শত মনোহর ছবি দেখি। সেই সুন্দর নীলকান্তমণি দেহ, হাতে বাঁশি, মাথায় ময়ূরের পালক, এই রূপ দেখে আমরা মুগ্ধ হই। কিন্তু কখনো কি একা বসে নিজেকে প্রশ্ন করেছি, ভগবান শ্রীকৃষ্ণ কি সত্যিই কেবলই একটি কাগজ বা কাঠের ফ্রেমে বাঁধানো ছবি, নাকি তিনি তার চেয়েও বড় কিছু? তিনি কি আমার হৃদয়ের ভেতরেই জীবন্ত রূপে নীরবে বসে আছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, তিনি শুধু স্বর্গের কোনো দূরের সত্তা নন, তিনি সকল জীবের হৃদয় পরমাত্মা রূপে অবস্থান করেন। অর্থাৎ তিনি শুধু পূজার আসনে বা দেওয়ালে টাঙানো ফ্রেমে সীমাবদ্ধ নন, তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে, আমাদের প্রতিটি চেতনার মধ্যেই বিরাজমান। আজকের যান্ত্রিক সমাজে আমরা অনেক সময় ভগবানকে একটি ফ্রেমে আটকে ফেলি। আমরা ভাবি, সকালে একটু ধূপ প্রদীপ জ্বালালাম, প্রণাম করলাম, ব্যাস, আমার ভক্তির দায়িত্ব শেষ। কিন্তু একটু ভাবুন তো, যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি কি শুধু আপনার দেওয়ালে টাঙানো একটি জড় ছবি হতে পারেন? শ্রীমদ্ভাগবতে বারবার বলা হয়েছে, ভগবান ভক্তের ভক্তির কাঙাল, তিনি অনুভূতির ভগবান। তিনি কোনো পাথরের মূর্তিতে বা কাগজের ছবিতে প্রাণহীন হয়ে বসে থাকেন না। যেখানে ভক্তের হৃদয় ব্যাকুল হয়ে কাঁদে, যেখানে শুদ্ধ আর্তনাদ থাকে, সেখানেই তিনি অলৌকিক রূপে উপস্থিত হন। একজন ভক্ত যখন আকুল হয়ে জিজ্ঞেস করে, তুমি কি কেবলই ছবি, এই প্রশ্ন আসলে কোনো সন্দেহ নয়। এটি হলো এক বিরহী আত্মার আকুল ডাক। এটি আসলে ভগবানের কাছে একটি আবদার, হে প্রভু, তুমি কি শুধু চোখে দেখার বিষয়, নাকি আমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের অদৃশ্য সাথী? গীতার 9ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন, যিনি অনন্য চিত্তে বা প্রেমভরে তাকে স্মরণ করেন, যিনি তাকে হৃদয়ে ধারণ করেন, তার কাছে ভগবান কখনো দূরে থাকেন না। তিনি তার ভক্তের যোগক্ষেম বহন করেন। প্রিয় ভক্তবৃন্দ, ছবি হলো একটি সংকেত মাত্র। ছবি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান আছেন, কিন্তু অনুভূতি আমাদের বুঝিয়ে দেয় যে ভগবান এই মুহূর্তে আমাদের সঙ্গেই আছেন। আমরা যদি শাস্ত্রের দিকে তাকাই, তবে দেখব প্রহ্লাদ মহারাজের কথা। যখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছিলেন, তোর ভগবান কোথায়, তখন বালক প্রহ্লাদ বলেছিলেন, তিনি এই স্তম্ভেও আছেন। প্রহ্লাদের কাছে ভগবান কোনো ছবি ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত বিশ্বাস। সেই বিশ্বাসের জোরেই ভগবান স্তম্ভ ফেটে নৃসিংহ দেবরূপে আবির্ভূত হয়েছিলেন। আবার শ্রীমদ্ভাগবতে ধ্রুব মহারাজের কাহিনী আমাদের এক বড় শিক্ষা দেয়। ধ্রুব যখন বনে গিয়েছিলেন, তিনি প্রথমে ভগবানকে বাইরে দেখতে চেয়েছিলেন, কিন্তু কঠোর তপস্যার পর যখন তার হৃদয়ের অন্ধকার ঘুচে গেল এবং ভগবান প্রকাশিত হলেন, তখন ধ্রুব বলেছিলেন, আমি যা খুঁজছিলাম, তার চেয়েও অনেক বেশি পেয়েছি। এটাই হলো আসল ভক্তির পথ। প্রথমে আমরা ছবি দেখি মনোযোগ দেওয়ার জন্য, তারপর তার নাম স্মরণ করি মনকে শুদ্ধ করার জন্য, আর তারপর একসময় অনুভব করি, ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতিটি কথা শুনছেন, আমার প্রতিটি চোখের জল তিনি দেখছেন। তাই আজ থেকে যখনই আপনি ভগবান শ্রীকৃষ্ণের ছবির দিকে তাকাবেন, শুধু চোখ দিয়ে দেখবেন না, একবার চোখ বুজে হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে জিজ্ঞাসা করুন, হে নাথ, তুমি কি এখনো আমার এই কলুষিত হৃদয় আছো? আপনি যদি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দিতে পারেন, তবে দেখবেন আপনার অস্থির মন অলৌকিক এক প্রশান্তিতে ভরে উঠছে। আপনার দুশ্চিন্তাগুলো হালকা হয়ে যাচ্ছে। জীবনের বড় বড় দুঃখগুলো তখন আর পাহাড়ের মতো মনে হবে না, বরং মনে হবে এগুলো ভগবানের দেওয়া একটি পরীক্ষা। ভক্তির মানে কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান বা উপাচার নয়। ভক্তির আসল মানে হলো এক নিবিড় সম্পর্ক। যেমন একটি সন্তান তার মায়ের ছবির চেয়ে তার মায়ের কোলের স্পর্শকে বেশি ভালোবাসে, ভক্তকেও তেমনি ছবির ঊর্ধ্বে উঠে ভগবানের স্পর্শ অনুভব করতে হয়। আর এই সম্পর্ক তখনই গভীর হয়, যখন ভগবান কাগজের ছবি থেকে নেমে এসে আপনার হৃদয়ের সিংহাসনে বসেন। যারা ভাবেন ভগবান কেবলই ছবি, তারা আসলে সাগরের তীরের বালু নিয়ে খেলছেন, তারা সাগরের অতল গভীরে লুকানো মুক্তোর সন্ধান পাননি। আসলে আমরা অনেক সময় ছবির চাকচিক্য আর ফ্রেমের কারুকাজ নিয়েই মেতে থাকি, কিন্তু ছবির ভেতরের সেই পরম সত্তাকে ভুলে যাই। যেমন কোনো চিঠির খাম দেখে আমরা খুশি হই না,
আমরা আনন্দ পাই খামের ভেতরে থাকা প্রিয়জনের বার্তার কথা পড়ে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ বা ছবি হল পরমাত্মার পাঠানো এক চিহ্ন বার্তা। আমরা যদি কেবল ছবির বাইরের রূপটিকেই সত্য বলে মনে করি, তবে আমরা সেই মায়ার স্তরেই আটকে থাকব। কিন্তু যখন আমরা এই ছবিটিকে হৃদয়ের আধ্যাত্মিক চোখ দিয়ে দেখব, তখন বুঝতে পারব এই জড় জগতের প্রতিটি কণা আসলে তারই অস্তিত্বের প্রমাণ। তিনি যেমন ছবিতে আছেন, তেমনি তিনি বৃক্ষের পাতায় আছেন, নদীর কলতানে আছেন এবং প্রতিটি বিপন্ন মানুষের আর্তনাদেও আছেন। শাস্ত্র আমাদের শেখায়, বিগ্রহ বা ছবি কেবল প্রতীক নয়, এটি হল অর্চা বিগ্রহ। অর্থাৎ ভক্তের সেবার সুবিধার্থে ভগবান নিজে এই সাকার রূপ ধারণ করে আমাদের সামনে আবির্ভূত হন। আমরা যদি ভগবানকে কেবল একটি শিল্পকর্ম বা সাজিয়ে রাখার বস্তু মনে করি, তবে তিনি আমাদের কাছে কেবল পাথর বা কাগজ হয়েই থাকবেন। কিন্তু যদি আমরা শ্রীবিগ্রহের মধ্যে পরমেশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করি, তবে তিনি আমাদের সাথে কথা বলবেন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব যখন জগন্নাথ দেবের মূর্তির সামনে দাঁড়াতেন, তিনি কি কেবল কাঠ দেখতেন? না, তিনি দেখতেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরকে। আমাদের ভক্তি যখন সেই স্তরে পৌঁছাবে, তখন ছবি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ছবি থেকে হৃদয় উত্তরণের এই পথটি হল নিরন্তর অভ্যাসের পথ। আমরা যেমন প্রিয়জনের অভাব বোধ করলে তার ছবি দেখি, তেমনি মায়ার এই সংসারে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন এই ছবি আমাদের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জগতের একা কেউ নই, আমাদের একজন পরম পিতা আছেন। এই বোধটি যখন আমাদের গভীরে প্রথিত হয়, তখন মানুষের প্রতি আমাদের ঘৃণা দূর হয়ে যায় এবং সবার মধ্যেই আমরা সেই পরমেশ্বরের অংশকে দেখতে পাই। তখনই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক বিবর্তন, যেখানে ছবি রূপান্তরিত হয় অনুভবে এবং ভক্তি রূপান্তরিত হয় প্রেমে। আসলে আমরা অনেক সময় ছবির চাকচিক্য আর ফ্রেমের কারুকাজ নিয়েই মেতে থাকি, কিন্তু ছবির ভেতরের সেই পরম সত্তাকে ভুলে যাই। যেমন কোনো চিঠির খাম দেখে আমরা খুশি হই না, আমরা আনন্দ পাই খামের ভেতরে থাকা প্রিয়জনের বার্তার কথা পড়ে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ বা ছবি হল পরমাত্মার পাঠানো এক চিহ্ন বার্তা। আমরা যদি কেবল ছবির বাইরের রূপটিকেই সত্য বলে মনে করি, তবে আমরা সেই মায়ার স্তরেই আটকে থাকব। কিন্তু যখন আমরা এই ছবিটিকে হৃদয়ের আধ্যাত্মিক চোখ দিয়ে দেখব, তখন বুঝতে পারব এই জড় জগতের প্রতিটি কণা আসলে তারই অস্তিত্বের প্রমাণ। তিনি যেমন ছবিতে আছেন, তেমনি তিনি বৃক্ষের পাতায় আছেন, নদীর কলতানে আছেন এবং প্রতিটি বিপন্ন মানুষের আর্তনাদেও আছেন। শাস্ত্র আমাদের শেখায়, বিগ্রহ বা ছবি কেবল প্রতীক নয়, এটি হল অর্চা বিগ্রহ। অর্থাৎ ভক্তের সেবার সুবিধার্থে ভগবান নিজে এই সাকার রূপ ধারণ করে আমাদের সামনে আবির্ভূত হন। আমরা যদি ভগবানকে কেবল একটি শিল্পকর্ম বা সাজিয়ে রাখার বস্তু মনে করি, তবে তিনি আমাদের কাছে কেবল পাথর বা কাগজ হয়েই থাকবেন। কিন্তু যদি আমরা শ্রীবিগ্রহের মধ্যে পরমেশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করি, তবে তিনি আমাদের সাথে কথা বলবেন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব যখন জগন্নাথ দেবের মূর্তির সামনে দাঁড়াতেন, তিনি কি কেবল কাঠ দেখতেন? না, তিনি দেখতেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরকে। আমাদের ভক্তি যখন সেই স্তরে পৌঁছাবে, তখন ছবি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ছবি থেকে হৃদয় উত্তরণের এই পথটি হল নিরন্তর অভ্যাসের পথ। আমরা যেমন প্রিয়জনের অভাব বোধ করলে তার ছবি দেখি, তেমনি মায়ার এই সংসারে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন এই ছবি আমাদের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জগতের একা কেউ নই, আমাদের একজন পরম পিতা আছেন। এই বোধটি যখন আমাদের গভীরে প্রথিত হয়, তখন মানুষের প্রতি আমাদের ঘৃণা দূর হয়ে যায় এবং সবার মধ্যেই আমরা সেই পরমেশ্বরের অংশকে দেখতে পাই। তখনই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক বিবর্তন, যেখানে ছবি রূপান্তরিত হয় অনুভবে এবং ভক্তি রূপান্তরিত হয় প্রেমে। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা আমাদের সেই গভীর ডুব দিতে শেখায়। ভগবান বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত, অর্থাৎ তুমি তোমার মনকে আমাতে অর্পণ করো। মনকে অর্পণ করা মানেই হলো ছবিকে হৃদয়ে জীবন্ত করে তোলা। এই কারণেই আজকের এই প্রশ্নটি এত শক্তিশালী, তুমি কি কেবলই ছবি? না, প্রিয় ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ কেবলই ছবি নন। তিনি শব্দ রুক্ষ রূপে আমাদের কণ্ঠে আছেন, তিনি স্মরণ রূপে আমাদের স্মৃতিতে আছেন, তিনি প্রেম রূপে আমাদের দয়ায় আছেন এবং তিনি পরম আশ্রয় রূপে আমাদের শেষ ভরসায় আছেন। তিনি যখন দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন, তখন তিনি কোনো ছবি হয়ে আসেননি,
তিনি বস্ত্রের অশেষ ধারা হয়ে এসেছিলেন। তিনি যখন অর্জুনের রথ চালিয়েছিলেন তখন তিনি কোনো ছবি ছিলেন না, তিনি ছিলেন এক পরম সারথি। তাই আজ থেকে আপনার ঠাকুরঘরটি কেবল ছবির সংগ্রহশালা না হোক, সেটি হোক ভগবানের সাথে কথা বলার একটি জীবন্ত স্থান। বিশ্বাস রাখুন, আপনি যখন মন্দিরে বা ঘরে বিগ্রহের সামনে বসে কথা বলেন, ভগবান কিন্তু সেগুলো শোনেন। আপনার শ্রদ্ধা যত বাড়বে, ছবির জগৎ থেকে বেরিয়ে আপনি তত বেশি চিন্ম জগতে প্রবেশ করবেন। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের এই আলোচনাগুলি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে উপস্থাপন করা হয়। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সবকিছুই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। আমরা কেবল নিমিত্ত মাত্র। আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয় সামান্যতম প্রেমের জোয়ার এনে থাকে, তবে ভিডিওটি একটি লাইক করুন। আপনার মূল্যবান অনুভূতি আমাদের কমেন্টে লিখে জানান। আপনি কি আপনার জীবনে কখনো ভগবানের উপস্থিতি অনুভব করেছেন? আপনার সেই অভিজ্ঞতা অন্য ভক্তদেরও অনুপ্রাণিত করবে। আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে ভগবানের এই অমৃত বাণী সবার কাছে পৌঁছে দিন। মনে রাখবেন, প্রতিটি মানুষের হৃদয়ে সেই পরম পিতাকে অনুভব করার সুপ্ত বাসনা আছে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আমাদের প্রতিটি নতুন আলোচনা প্রকাশিত হয় প্রতিদিন রাত 8টায়। তাই প্রতিদিনের এই দিব্য সঙ্গ পেতে আমাদের সাথেই থাকুন। এই কথা মালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, আধ্যাত্মিক অট্টালিকা। বন্ধুরা, আমরা যখন কোনো বিশাল অট্টালিকা বা মিনার দেখি, তখন তার উচ্চতা আর সৌন্দর্য দেখে মুগ্ধ হই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই বিশাল ভারকে ধরে রেখেছে? সেটি হলো মাটির গভীরের সেই ভিত্তি বা ফাউন্ডেশন, যা কেউ দেখতে পায় না। আমাদের জীবনটাও ঠিক এই মিনারের মতো। আমরা বাইরে থেকে সুন্দর ক্যারিয়ার, পদ পদবি আর সম্মানের অট্টালিকা বানাতে ব্যস্ত, কিন্তু আমাদের ভেতরের আধ্যাত্মিক ভিত্তিটি যদি মজবুত না হয়, তবে জীবনের সামান্য ঝড়ে এই সব চাকচিক্য ধুলোয় মিশে যেতে পারে। একটি অট্টালিকা যেমন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী তৈরি হয়, তেমনি আমাদের জীবনকেও শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গড়া উচিত। শ্রীমদ্ভগবদ্গীতার 16 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, য শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন স সিদ্ধিম বাপ্নতি ন সুখং ন পরাং গতিম। অর্থাৎ, যে ব্যক্তি শাস্ত্রের বিধান ত্যাগ করে নিজের ইচ্ছামতো চলে, সে সুখ বা পরম গতি কিছুই পায় না। শাস্ত্রীয় জ্ঞান হলো আমাদের জীবনের সেই গভীর ভিত্তি। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকলে আপনি অট্টালিকার মতো মাথা উঁচু করে সব বিপদ মোকাবিলা করতে পারবেন। বন্ধুরা, ছবিতে আপনারা যে মিনারটি দেখছেন, সেটি আকাশের দিকে বুক চিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের অনেকের অহংকারও এমন মিনারের মতো উঁচুতে থাকে। কিন্তু মনে রাখবেন, যে মিনারের ভিত্তি দুর্বল, তা যত উঁচুই হোক না কেন, তার পতন অনিবার্য। জীবনে ভক্তি আর নম্রতা না থাকলে মানুষের সাফল্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মহাপ্রভুর সেই দিব্য সংকীর্তন আমাদের শেখায় কিভাবে নিজের অহংকারকে ধুলোয় মিশিয়ে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে একটি অক্ষয় আধ্যাত্মিক মিনার গড়ে তোলা যায়। আজকের এই টালমাটাল সময়ে আমাদের জীবন নামের অট্টালিকাটিকে টিকিয়ে রাখার সিমেন্ট বা শক্তি হল হরিনাম। কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে, ইতি ষোড়শঙ্কং নামনাং কলিকল্পসনাশনম নাতো পর্তরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নামের মহামন্ত্রই কলিযুগের সব কলুষতা নাশ করার একমাত্র উপায়। যেমন লোহার রড আর সিমেন্ট দিয়ে একটি অট্টালিকার পিলার তৈরি করা হয়, তেমনি হরিনাম হলো আপনার জীবনের সেই মূল পিলার। এটি আপনার মনকে প্রতিকূল পরিস্থিতিতেও নড়তে দেবে না, বরং আপনাকে দেবে এক অটল স্থিরতা। সমুদ্রে যেমন লাইটহাউস বা আলোকস্তম্ভ জাহাজের দিশা দেখায়, এই আধ্যাত্মিক মিনারটি আমাদের মায়ার অন্ধকারে দিশা দেখায়। আপনার জীবনে যখন দুঃখের পাহাড় নেমে আসবে, যখন প্রিয়জনরা মুখ ফিরিয়ে নেবে, তখন আপনার এই আধ্যাত্মিক ভিত্তিই হবে আপনার একমাত্র আশ্রয়। বন্ধুরা, একটি উঁচু মিনার বানাতে গেলে যেমন মাটির অনেক গভীরে গিয়ে পিলার বসাতে হয়, আমাদের ভক্তি জীবনের গভীরতাও ঠিক তেমনই হওয়া প্রয়োজন। আমরা অনেক সময় ওপর ভক্তি করি, তিলক কাটি বা মালা জপি, কিন্তু হৃদয়ের গভীর থেকে ভগবানের সাথে যুক্ত হতে পারি না। যখন আমাদের ভক্তি কেবল প্রদর্শনের জন্য হয়, তখন সেই অট্টালিকাটি হয় ফাঁপা। জীবনের সামান্য প্রলোভন বা মায়ার হাতছানিতে সেই ঠুনকো ভক্তি ভেঙে পড়ে।
তাই নিজের অন্তরের মাটিকে শাস্ত্রের জল দিয়ে নরম করুন এবং সেখানে নিষ্ঠার পিলার স্থাপন করুন। মনে রাখবেন, আপনার ভিত্তি যত গভীর হবে, আপনার আধ্যাত্মিক মিনার তত বেশি ঝড় সহ্য করার শক্তি পাবে। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, এই মিনারের গায়ে যেমন রোদ, বৃষ্টি আর ঝড় আছড়ে পড়ে, আমাদের জীবনেও তেমনি লাঞ্ছনা, অপমান আর বাধা আসবেই। কিন্তু মিনারটি কি পড়ে যায়? না, কারণ তার ভেতরের কাঠামোটি ইস্পাতের মতো শক্ত। আমাদের আধ্যাত্মিক জীবনের সেই ইস্পাত হল ধৈর্য এবং বিশ্বাস। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান আমাদের শিখিয়েছেন কিভাবে শীত উষ্ণ বা সুখ দুঃখের দ্বন্দ্বে অবিচলিত থাকতে হয়। যখন আপনি জানবেন যে আপনার জীবনের স্থপতি স্বয়ং পরমেশ্বর ভগবান, তখন কোনো প্রতিকূলতাই আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আপনার ভেতরের সেই স্থিরতাই আপনাকে একটি সুউচ্চ অট্টালিকার মতো মহিমান্বিত করে তুলবে। একটি বিশাল অট্টালিকার যেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তেমনি আমাদের এই আধ্যাত্মিক চেতনারও নিয়মিত চর্চা প্রয়োজন। লোহা যেমন অবহেলায় থাকলে জং ধরে যায়, তেমনি সাধনা ছাড়া আমাদের ভক্তিও মলিন হয়ে পড়ে। প্রতিদিন সাধুসঙ্গ, ভগবানের দিব্য কথা শ্রবণ এবং নামকীর্তন হল সেই মশলা যা আপনার জীবনের ভিত্তিটিকে প্রতিদিন আরও মজবুত করে। আমরা অনেক সময় মনে করি যে একবার দীক্ষা বা জ্ঞান নিলেই কাজ শেষ, কিন্তু আসলে তা নয়। প্রতি মুহূর্তে সচেতন থাকতে হয় যাতে মায়ার ধুলোবালি আমাদের এই আধ্যাত্মিক মিনারের উজ্জ্বলতা কমিয়ে না দেয়। এই নিরন্তর প্রচেষ্টাই একজন সাধারণ মানুষকে অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করে। যে মানুষ অন্তরে ভগবানের সাথে যুক্ত, সে কখনো নিঃসঙ্গ নয়। তার ভেতরের মিনারটি তখন হয়ে ওঠে পরম প্রশান্তির এক দুর্গ, যেখানে কোনো জাগতিক হাহাকার পৌঁছাতে পারে না। সবশেষে বলবো, আসুন আমরা কেবল বাইরের অট্টালিকা বানাতে সময় নষ্ট না করে নিজের অন্তরের সেই আধ্যাত্মিক মিনারটিকে গড়ে তুলি। নামের পরশ পাথরে নিজের হৃদয়ের জং সরিয়ে সেই ভিত্তিটি মজবুত করি। তবেই আমরা জীবনের সার্থকতা খুঁজে পাব। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনের ভিত মজবুত করতে সাহায্য করে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জানান এবং প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কথা মালার শেষ প্রান্তে আপনাদের সঙ্গে রইলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দির, পাথরের আড়ালে লুকানো আধ্যাত্মিক রহস্য। মানব ইতিহাসের পাতায় আমরা এমন কিছু স্থাপত্যের নিদর্শন পাই, যা দেখলে আমাদের মস্তক শ্রদ্ধায় নত হয়ে আসে। আমরা কি কখনো ভেবে দেখেছি, 1000 বছর আগে যখন আজকের মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন মানুষ কিভাবে 100-র বেশি একর জমির ওপর পৃথিবীর সবচেয়ে বিশাল সব সনাতন ধর্মীয় মন্দির গড়ে তুলত? আজকের এই যাত্রায় আমরা শুধু পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরের কথা জানব না, বরং জানব সেই বিশালতার আড়ালে লুকিয়ে থাকা আধ্যাত্মিক গোপন সত্যটি। আমরা যখন পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরের কথা ভাবি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে কম্বোডিয়ার অঙ্কর ওয়াট। প্রায় 402 একর জমির ওপর নির্মিত এই মন্দিরটি বিশ্বের বৃহত্তম সনাতন ধর্মীয় স্থাপত্য। আবার ভারতের বুকে তাকালে আমরা দেখতে পাই তিরুচিরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির, যা প্রায় 156 একর জুড়ে বিস্তৃত। এই যে বিশালতা, এই যে আকাশচুম্বী গোপুরাম, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পরমেশ্বরের কাছে পৌঁছাতে হলে আমাদের জীবনের প্রতিটি স্তর পার হয়ে আসতে হয়। পৃথিবীর সবচেয়ে বিশাল এই সনাতন মন্দিরগুলো আমাদের শিখায় যে পরমেশ্বর অনন্ত। তার সৃষ্টির তুলনায় আমরা ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। মানুষ নিজেকে ছোট মনে করলেই কেবল পরমেশ্বরের বিশালতাকে অনুভব করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার 18 অধ্যায় বলেছেন যে কর্মই হলো আসল উপাসনা। পৃথিবীর সবচেয়ে বিশাল এই মন্দিরগুলো যারা গড়েছিলেন, তারা জানতেন যে তারা নিজেরা এই পৃথিবীতে চিরকাল থাকবেন না। কিন্তু তাদের হাতের কাজ, তাদের ত্যাগ যুগ যুগ ধরে মানুষকে ভক্তির পথ দেখাবে। এটিই হলো নিষ্কাম কর্ম। ভারতের এই বিশাল মন্দিরগুলো যারা নির্মাণ করেছিলেন, তারা তাদের নাম পাথরে লিখে যাওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন ভগবানের মহিমা তুলে ধরায়। প্রাচীন ঋষিরা শিখিয়ে গেছেন, মন্দির বড় করার চেয়েও হৃদয়কে বড় করা বেশি জরুরি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কলিযুগে মানুষের পরম তীর্থ হল তার নিজের মন। যদি মন পবিত্র না থাকে, তবে 100 একরের মন্দির দর্শনেও আত্মার তৃপ্তি আসে না। মায়ার এই সংসারে আমরা যা কিছু দেখি,
টাকা, খ্যাতি, অট্টালিকা সবই ক্ষণস্থায়ী। পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলো বছরের পর বছর ঝড় বৃষ্টি সয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের নির্মাতা আজ নেই। এটি আমাদের জন্য এক বড় শিক্ষা। আমরাও আমাদের জীবনে অহংকারের বড় বড় অট্টালিকা গড়ে তুলি, কিন্তু ভুলে যাই যে মৃত্যুর সময় কিছুই সাথে যাবে না। শ্রীমদ্ ভাগবতের কাহিনীতে মহারাজ আম্বরীশের কথা পাওয়া যায়, যিনি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও নিজেকে ভগবানের চরণের দাস মনে করতেন। তিনি শিখিয়েছেন যে আপনার সম্পদ কত বিশাল সেটি বড় কথা নয়, বড় কথা হলো সেই সম্পদ আপনি কার চরণে উৎসর্গ করছেন। আপনি কি আপনার এই জীবন মন্দিরে অহংকারকে বসিয়ে রেখেছেন, নাকি ভক্তিকে? আজ এই ভিডিওটি দেখার সময় একবার নিজের অন্তরে প্রশ্ন করুন। আসলে আমাদের এই বিশাল মন্দিরগুলোর প্রতিটি পাথর যেন এক একটি আধ্যাত্মিক ইতিহাসের সাক্ষী। আমরা যখন এই বিশাল প্রাঙ্গণগুলোতে হাঁটি, তখন অনুভব করি যে সময়ের চাকা কতটা নিষ্ঠুর হতে পারে। যে রাজারা এই মন্দিরগুলো গড়েছিলেন, তাদের প্রতাপ এক সময় পৃথিবীকে কাঁপিয়ে দিত, কিন্তু আজ তাদের পরিচয় কেবল এই মন্দিরগুলোর দেয়ালে খোদাই করা কিছু লিপি মাত্র। শ্রীমদ্ ভাগবতে এই জগৎকে দুঃখালয়ম শাশ্বতম বলা হয়েছে, অর্থাৎ এখানে দুঃখ আছে এবং সবকিছুই নশ্বর। কিন্তু সেই নশ্বরতাকে জয় করার একমাত্র উপায় হলো পরমাত্মার সাথে যুক্ত হওয়া। পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলো আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্থাবর সম্পত্তি বা পাথরের মন্দির একদিন জীর্ণ হতে পারে, কিন্তু সেই মন্দিরে যে ভক্তি নিবেদন করা হয়েছিল তা চিরকাল মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়। চিন্তা করে দেখুন, কেন প্রাচীন ঋষিরা পাহাড় কেটে বা মরুভূমির বুকে এত বিশাল মন্দির তৈরি করেছিলেন? কারণ তারা চেয়েছিলেন মানুষ যখন তার দৈনন্দিন অভাব অনটন আর ছোট ছোট চিন্তার জগৎ থেকে বেরিয়ে এই বিশাল স্থাপত্যের সামনে দাঁড়াবে, তখন তার মন যেন অসীমের সাথে যুক্ত হয়। মানুষ যখন নিজেকে ছোট অনুভব করে, তখনই সে স্রষ্টার মহিমা বুঝতে পারে। আজকের দিনে আমরা নিজেদের খুব বড় মনে করি, আমাদের বিজ্ঞান আর প্রযুক্তির বড়াই করি। কিন্তু মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপের সামনে যেমন অর্জুন ভয়ে এবং শ্রদ্ধায় কম্পিত হয়েছিলেন, এই বিশাল মন্দিরগুলো আমাদের সেই অর্জুনের মতো বিনয়ী হতে শেখায়। বিনয়হীন বিদ্যা বা ভক্তিহীন বিশালতা ভগবানের কাছে পৌঁছানোর পথ নয়। আমাদের শাস্ত্র বলে, এই কলিযুগে ভগবানের বিগ্রহ সেবা এবং নাম সংকীর্তনই হল মুক্তির পথ। বিশাল মন্দিরের প্রতিটি কোণ থেকে যখন হরিনাম ধ্বনিত হয়, তখন সেই স্থানটি কেবল পাথর আর মাটির স্তূপ থাকে না, তা বৈকুণ্ঠে পরিণত হয়। তাই মন্দির বড় কি না তা দেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা সেই মন্দিরে গিয়ে কতটা সময় ভগবানের চিন্তায় মগ্ন থাকছি। যদি আমরা বিশাল মন্দিরের ভেতর গিয়েও সংসারের মায়া নিয়ে আলোচনা করি, তবে সেই যাত্রা হবে বৃথা। আমাদের জীবনের প্রতিটি ক্ষণ যেন এক একটি পাথরের মতো হয়, যা গেথে আমরা আমাদের অন্তরে একটি ভক্তির মন্দির গড়ে তুলব। সেই মন্দির হবে পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরের চেয়েও শক্তিশালী, কারণ সেখানে স্বয়ং অন্তর্যামী শ্রীকৃষ্ণ বিরাজ করবেন। ভারতীয় স্থাপত্যবিদ্যায় মন্দিরকে মানব দেহের সাথে তুলনা করা হয়। মন্দিরের চূড়া যেমন ব্রহ্মাণ্ডের শক্তিকে আকর্ষণ করে, আমাদের মস্তিষ্ক তেমনি জ্ঞান ও ভক্তিকে ধারণ করে। পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলোর গঠনশৈলী আমাদের শরীর ও মনের আধ্যাত্মিক উন্নতির প্রতীক। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সময় মানুষ যেমন জুতো বাইরে রেখে যায়, আধ্যাত্মিক জীবনে প্রবেশের সময় আমাদের উচিত আমাদের লোভ, লালসা এবং হিংসাকে বাইরে ফেলে আসা। পৃথিবীর ইতিহাসে বহু সম্রাট এসেছেন যারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নিজেদের সীমানা বাড়াতে চেয়েছিলেন, কিন্তু তারা হারিয়ে গেছেন ইতিহাসের ধূসর পাতায়। অথচ সেই সব সাধক এবং কারিগররা যারা পাথরে পাথর গেঁথে ভক্তির মন্দির গড়েছেন, তাদের সৃষ্টি আজও কোটি কোটি মানুষকে শান্তি দেয়। আসলে আমরা অনেক সময় ছবির চাকচিক্য আর ফ্রেমের কারুকাজ নিয়েই মেতে থাকি, কিন্তু ছবির ভেতরের সেই পরম সত্তাকে ভুলে যাই। যেমন কোনো চিঠির খাম দেখে আমরা খুশি হই না, আমরা আনন্দ পাই খামের ভেতরে থাকা প্রিয়জনের বার্তার কথা পড়ে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ বা ছবি হলো পরমাত্মার পাঠানো এক চিহ্ন বার্তা। আমরা যদি কেবল ছবির বাইরের রূপটিকেই সত্য বলে মনে করি, তবে আমরা সেই মায়ার স্তরেই আটকে থাকব। কিন্তু যখন আমরা এই ছবিটিকে হৃদয়ের আধ্যাত্মিক চোখ দিয়ে দেখব, তখন বুঝতে পারব এই জড় জগতের প্রতিটি কণা আসলে তারই অস্তিত্বের প্রমাণ। তিনি যেমন ছবিতে আছেন, তেমনি তিনি বৃক্ষের পাতায় আছেন, নদীর কলতানে আছেন এবং প্রতিটি বিপন্ন মানুষের আর্তনাদেও আছেন। শাস্ত্র আমাদের শেখায়, বিগ্রহ বা ছবি কেবল প্রতীক নয়,
এটি হল অর্চা বিগ্রহ, অর্থাৎ ভক্তের সেবার সুবিধার্থে ভগবান নিজে এই সাকার রূপ ধারণ করে আমাদের সামনে আবির্ভূত হন। আমরা যদি ভগবানকে কেবল একটি শিল্পকর্ম বা সাজিয়ে রাখার বস্তু মনে করি, তবে তিনি আমাদের কাছে কেবল পাথর বা কাগজ হয়েই থাকবেন। কিন্তু যদি আমরা শ্রীবিগ্রহের মধ্যে পরমেশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করি, তবে তিনি আমাদের সাথে কথা বলবেন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব যখন জগন্নাথ দেবের মূর্তির সামনে দাঁড়াতেন, তিনি কি কেবল কাঠ দেখতেন? না, তিনি দেখতেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরকে। আমাদের ভক্তি যখন সেই স্তরে পৌঁছাবে, তখন ছবি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ছবি থেকে হৃদয় উত্তরণের এই পথটি হল নিরন্তর অভ্যাসের পথ। আমরা যেমন প্রিয়জনের অভাব বোধ করলে তার ছবি দেখি, তেমনি মায়ার এই সংসারে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন এই ছবিই আমাদের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জগতের একা কেউ নই, আমাদের একজন পরম পিতা আছেন। এই বোধটি যখন আমাদের গভীরে প্রথিত হয়, তখন মানুষের প্রতি আমাদের ঘৃণা দূর হয়ে যায় এবং সবার মধ্যেই আমরা সেই পরমেশ্বরের অংশকে দেখতে পাই। তখনই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক বিবর্তন, যেখানে ছবি রূপান্তরিত হয় অনুভবে এবং ভক্তি রূপান্তরিত হয় প্রেমে। ভারতীয় স্থাপত্যবিদ্যায় মন্দিরকে মানব দেহের সাথে তুলনা করা হয়। মন্দিরের চূড়া যেমন ব্রহ্মাণ্ডের শক্তিকে আকর্ষণ করে, আমাদের মস্তিষ্ক তেমনি জ্ঞান ও ভক্তিকে ধারণ করে। পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলোর গঠনশৈলী আমাদের শরীর ও মনের আধ্যাত্মিক উন্নতির প্রতীক। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সময় মানুষ যেমন জুতো বাইরে রেখে যায়, ভারতের এই বিশাল মন্দিরগুলো কেবল ভক্তির কেন্দ্র ছিল না, এগুলো ছিল উন্নত শক্তির আধার। আধুনিক বিজ্ঞান আজ বুঝতে পারছে যে মন্দিরের গর্ভগৃহ এমনভাবে তৈরি করা হতো যাতে মহাজাগতিক শক্তি বা পজিটিভ এনার্জি সেখানে ঘনীভূত হয়। আমরা যখন শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের মতো বিশাল প্রাঙ্গণে হাঁটি, তখন মন্দিরের প্রতিটি পাথর থেকে এক বিশেষ কম্পন আমাদের শরীরে প্রবেশ করে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শুদ্ধ মন্ত্রোচ্চারণ এবং পবিত্র বিগ্রহের উপস্থিতিতে চারপাশের বায়ুমণ্ডলও পবিত্র হয়ে যায়। এই বিশাল মন্দিরগুলো তৈরির পেছনে উদ্দেশ্য ছিল এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ প্রবেশ করা মাত্রই জগতের যাবতীয় দুশ্চিন্তা ভুলে পরমেশ্বরের সাথে একাত্ম হতে পারে। এটি কেবল দেখার বিষয় নয়, এটি অনুভবের বিষয়। যেমন গীতায় বলা হয়েছে, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। আমরা প্রায়ই ভাবি, ভগবান কি কেবল বড় মন্দিরেই থাকেন? উত্তর হলো না, কিন্তু বিশাল মন্দিরের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের মনের বিশালতা বাড়ানোর জন্য। বদ্ধ ঘরে থাকলে আমাদের মনও ছোট হয়ে যায়, কিন্তু যখন আমরা আকাশের নিচে বিশাল মন্দিরের চূড়া দেখি, তখন আমাদের চিন্তা জগতের সীমা ছাড়িয়ে অসীমে ছড়িয়ে পড়ে। এই বিশাল মন্দিরগুলো আমাদের শিখিয়ে দেয় যে ত্যাগের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। যেমন পাথরের গায়ে শত সহস্র আঘাত সয়ে একটি সুন্দর বিগ্রহ তৈরি হয়, তেমনি আমাদের জীবনে আসা দুঃখ কষ্টের আঘাতগুলো আসলে আমাদের আত্মাকে সুন্দর ও পবিত্র করার জন্যই আসে। পৃথিবীর সবচেয়ে বিশাল এই মন্দিরগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে যে ধীরস্থিরতা আর শান্তির বার্তা দিচ্ছে, তা আমাদের অস্থির জীবনের জন্য শ্রেষ্ঠ ঔষধ। পাথরের মন্দিরে গিয়ে আমরা যদি নিজেদের ভেতরকার ঈশ্বরকে চিনতে না পারি, তবে সেই বিশালতা আমাদের জন্য অর্থহীন। পরিশেষে আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে বিশাল মন্দিরগুলো আমাদের কেবল পাথরের বিশালতা দেখানোর জন্য নয়, বরং আমাদের অন্তরের আধ্যাত্মিকতাকে জাগিয়ে তোলার জন্য নির্মিত হয়েছিল। মায়ার এই হাতছানি থেকে মুক্তি পেতে হলে আমাদের গীতায় বর্ণিত পথে চলতে হবে। পৃথিবীর বৃহত্তম মন্দির আপনার সামনে থাকুক বা না থাকুক, যদি আপনার হৃদয়ে এক ফোঁটা ভক্তি থাকে, তবে আপনি যেখানেই বসে নাম জপ করবেন, সেখানেই ভগবান বিরাজ করবেন। আসুন, আমরা বড় মন্দির দর্শনের পাশাপাশি নিজেদের চরিত্রকে আরও নির্মল করি এবং প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি অনুভব করার চেষ্টা করি। এই চ্যানেলে ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো না কোনো বিষয়ে আলোচনা হয়, প্রতিদিন রাত 8টায়। আজকের আলোচনার মূল বিষয় ছিল সবচেয়ে বিশাল মন্দিরের আড়ালে বিনম্র ভক্তি। আলোচনাটি যদি আপনার মনে কোনো গভীর ভাব জাগিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আনতে শ্রী মিলন দেবনাথ, কৃষ্ণা টক্স বাংলা।
হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কি সুন্দর আখের ফুল। না, আমি ভীমরুল। প্রকৃতির দিকে তাকালে আমরা অনেক কিছু শিখতে পারি, কারণ প্রকৃতি কখনো মিথ্যে বলে না, আমরাই তাকে ভুল বুঝে নিই। দূর থেকে আখের ফুল দেখতে খুব সুন্দর, সাদা, নরম, তুলোর মতো। হালকা বাতাসে যখন দুলে ওঠে, মনে হয় যেন কোনো স্বর্গীয় সৌন্দর্য। তখন আমাদের মন অজান্তেই বলে ওঠে, কি সুন্দর আখের ফুল। কিন্তু ঠিক তখনই যদি ভেতর থেকে আরেকটা বিবেকী কণ্ঠ ওঠে, না, আমি ভীমরুল। এই এক লাইনের মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবন, তার ভুল, তার শিক্ষা আর তার মুক্তির পথ। ভীমরুল ফুলে বসে মধুর জন্য। সে শুধু রং দেখে বিভ্রান্ত হয় না, সে আকার দেখে সিদ্ধান্ত নেয় না। সে জানে সব ফুলে মধু থাকে না। আখের ফুল যতই সুন্দর হোক, সেখানে ভীমরুলের জন্য কিছু নেই। তাই সে সেখানে স্থির হয় না, বরং সচেতনভাবে থেমে যায়। এই থেমে যাওয়াটাই হলো আসল প্রজ্ঞা। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় 2:67 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মনোহনু বিধিয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুনাগ্নিবাম্ভসী। অর্থাৎ, প্রতিকূল বায়ু যেমন নৌকাকে বিচলিত করে, তেমনি বিচরণশীল ইন্দ্রিয়সমূহের মধ্যে মন যে ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হয়, সেই ইন্দ্রিয়েই মানুষের প্রজ্ঞা বা বুদ্ধিকে হরণ করে নেয়। আখের ফুল দেখে আমাদের মন সেই বিভ্রান্ত নৌকার মতো হয়ে যায়, যা সুন্দরের মোহে মূল লক্ষ্য হারিয়ে ফেলে। আমরা মানুষ কিন্তু প্রায়ই থামি না। চোখে যা ভালো লাগে, মন যেটাকে সুখ বলে মনে করে, আমরা বিচার বুদ্ধি হারিয়ে সেদিকেই ঝাঁপিয়ে পড়ি। আর তার ফলাফল শুধুই অনুশোচনা, হতাশা আর ভাঙা মন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, ইন্দ্রিয়ের বিষয়বস্তু প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত তা বিষ হয়ে দাঁড়ায়। আমরা সুখ ভেবে যাকে গ্রহণ করি, অনেক সময় সেটাই আমাদের ধ্বংসের মূল কারণ হয়। একটু ভেবে দেখুন, ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত, ভুল লোভ কিংবা ভুল আত্মবিশ্বাস, সব কিছুর শুরু হয় একটাই বাক্য দিয়ে, কি সুন্দর। কিন্তু আমরা খুব কমই বলতে পারি, না, আমি ভীমরুল। এখানে ভীমরুল মানে কোনো সাধারণ পতঙ্গ নয়, ভীমরুল মানে একটি সচেতন আত্মা। ভীমরুল মানে সেই সত্তা, যে জানে তার প্রকৃত প্রয়োজন কি এবং তার ক্ষতি কিসে। শ্রীমদ্ভাগবতে উদ্ধব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি ঠিক সেই ভীমরুলের মতোই হবেন, যিনি জানেন যে জাগতিক বিষয়ের ওপরের চাকচিক্য আসলে অন্তঃসার শূন্য। আধ্যাত্মিক জীবনে এই বোধ অত্যন্ত জরুরি। সব কথা শোনা দরকার নেই, সব মতো গ্রহণ করাও দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান বিবেক দিয়ে বাঁচতে, বুদ্ধি দিয়ে সত্য নির্বাচন করতে আর মোহ থেকে দূরে থাকতে। মোহ আমাদের সবচেয়ে বড় শত্রু। এটি আমাদের চোখ ঢেকে দেয়, বাস্তব ভুলিয়ে দেয়। আখের ফুলের মতো মোহ দেখতে খুব সুন্দর, কিন্তু তার ভেতরে আত্মার খোরাক নেই। ভগবান গীতায় 18 অধ্যায়ের 37 নং শ্লোকে বলেছেন, জোট্টাডেঝ্রি ভিসামাইভা পারিনাম্মার্টুপমাম টেসুখাম সট্টিকাম প্রক্তমামা বুদ্ধে প্রাসদয়াম। অর্থাৎ, যে সুখ শুরুতে বিষের মতো কিন্তু পরিণামে অমৃতের মতো, তাকেই সাত্ত্বিক সুখ বলা হয়। কিন্তু আমরা রাজসিক মোহে পড়ে শুধু শুরুর সেই আখের ফুলের সৌন্দর্যটুকু দেখি, পরিণামের বিষ বা শূন্যতার কথা ভাবি না। এই যে আমরা এক পা পিছিয়ে যাওয়ার কথা বলছি, এটি আসলে পিছিয়ে যাওয়া নয়, এটি হলো বিবেক প্রয়োগ করা। মনে রাখবেন, অন্ধের মতো সামনের দিকে দৌড়ানো বীরত্ব নয়, বরং খাদ দেখার পর নিজেকে থামিয়ে রাখাটাই হলো প্রকৃত বীরত্ব। আমরা যখন কোনো মোহের আকর্ষণে পড়ি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের বিচার ক্ষমতা কেড়ে নেয়। ঠিক যেমন রাজা যযাতি তার তারুণ্য ফিরে পাওয়ার মোহে ভুগেছিলেন, কিন্তু শেষে বুঝেছিলেন যে কামনার আগুনে যত ঘি ঢালা হয়, তা তত বেশি জ্বলে ওঠে। আখের ফুলের সেই সাদা শুভ্রতা আসলে আমাদের চোখের তৃপ্তি দেয়, কিন্তু আত্মাকে দেয় না। এখানে একটি সূক্ষ্ম বিচার আছে। ভীমরুল কেন আখের ফুলে বসবে না? কারণ সে জানে তার জীবনধারণের জন্য প্রয়োজনীয় মধু সেখানে নেই। ঠিক তেমনি আমাদের জীবনে অনেক বন্ধু আসবে, অনেক সুযোগ আসবে, অনেক আমোদ প্রমোদের হাতছানি আসবে, যা দেখতে খুব উজ্জ্বল। কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে, সেখানে আপনার আত্মার খোরাক বা কৃষ্ণ ভক্তি আছে কিনা? যদি না থাকে, তবে সেই চাকচিক্য আপনার জন্য ভীমরুলের কামড়ের চেয়েও বিষাক্ত হতে পারে।
শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বলছেন, তস্মাদ্দস্য মহাবাহ নিগৃহীতানি সর্বত্র, অর্থাৎ হে মহাবাহ, যার ইন্দ্রিয়সমূহ বিষয় থেকে সম্পূর্ণ নিগৃহীত বা সংযত, তারই প্রজ্ঞা স্থির। এই প্রজ্ঞা স্থির রাখাই হল ভীমরুলের মতো বুদ্ধিমান হওয়া। আমরা অনেক সময় না বলতে ভয় পাই। আমরা ভাবি, যদি না বলি তবে হয়তো সুযোগ হারাবো বা লোকে আমায় পাগল বলবে। কিন্তু মনে রাখবেন, মায়ার ডাককে না বলা মানে পরমেশ্বরের ডাকে হ্যাঁ বলা। মা শক্তি বা দুর্গা দেবী আমাদের পরীক্ষা করেন। তিনি আখের ফুলের মতো হাজারো প্রলোভন আমাদের সামনে ছড়িয়ে রাখেন। এটি তার দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেই প্রলোভনের ভেতর থেকে সত্যকে খুঁজে বের করা। প্রহ্লাদ মহারাজ যেমন হিরণ্যকশিপু রাজকীয় বৈভব আর ক্ষমতার মোহে পা দেননি, তিনি তার ভক্তি মধুর খোঁজ পেয়েছিলেন শ্রীহরির চরণে। তিনি জানতেন, রাজপ্রাসাদ হলো সেই আখের ফুল যা আজ আছে কাল নেই, কিন্তু হরিভক্তি হলো সেই অক্ষয় মধু যা চিরকাল থাকে। আজ যদি আমরা একটু ভীমরুল হতে পারি, তবে আমরা শিখব কোথায় থামতে হয়, কখন না বলতে হয়, আর কখন মোহ থেকে পিছিয়ে আসতে হয়। মনে রাখবেন, না বলা কোনো দুর্বলতা নয় এবং সময়মতো থেমে যাওয়া মানেই পরাজয় নয়, বরং এগুলোই হলো প্রকৃত আত্মশক্তির লক্ষণ। জীবনে অনেক সময় এক পা পিছিয়ে যাওয়াই ভবিষ্যতে দুই পা এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়। মানুষ যখন বাহ্যিক আকর্ষণে মত্ত হয়, তখন সে তার স্বরূপ ভুলে যায়। শ্রীমদ্ভাগবতে বর্ণিত হয়েছে যে, মায়া মানুষকে অন্ধকার কূপে নিক্ষেপ করে সেই আখের ফুলের মতো মোহের প্রলোভন দেখিয়ে। কিন্তু যিনি ভীমরুলের মতো সতর্ক, তিনি সেই ফাঁদ এড়িয়ে চলেন। প্রকৃত সুখ ফুলের সৌন্দর্যে নেই, প্রকৃত সুখ আছে ফুলের গভীরে থাকা মধুতে, যা কেবল পরমেশ্বরের ভক্তি থেকেই পাওয়া সম্ভব। তাই আজ থেকে এই কথাটা মনে রাখুন, সব সুন্দর জিনিস আপনার জন্য নয়, সব ডাক আপনার উদ্দেশ্যে নয়। মন যখনই বলবে আহ কি সুন্দর, তখনই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ভীমরুলের মতো বিচার করছি, নাকি শুধু চোখের ভুলে মোহের চাকে থাবা দিচ্ছি? এই প্রশ্নটাই আপনাকে জাগিয়ে তুলবে। আর এই জাগরণই হলো আধ্যাত্মিক পথের প্রকৃত শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্টে আপনার অনুভূতি জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সাথে থাকুন। প্রতিদিন রাত 8টায় আধ্যাত্মিক কোনো না কোনো বিষয়ে শাস্ত্রভিত্তিক আলোচনা হয়, শুনতে ভুলবেন না। সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। কৃষ্ণা টক্স বাংলার এই আধ্যাত্মিক বার্তা পৌঁছে দিয়ে ধন্য শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, সবারে বাসরে ভালো নইলে মনের কালি ঘুচবে না রে। প্রেমের স্বরূপ ও মনের মলিনতা। এই ধরাধামে আমরা সবাই অমৃতের সন্তান, কিন্তু আমাদের অন্তরে জমে থাকা কাম, ক্রোধ, লোভ আর মোহ নামক কালি আমাদের প্রকৃত স্বরূপকে ঢেকে রাখে। আমরা মুখে ভক্তির কথা বলি, কিন্তু মনে পুষে রাখি অন্যের প্রতি বিদ্বেষ। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব শিখিয়েছেন যে, জীবের সেবা করাই হলো শিবের সেবা। অর্থাৎ, যে মানুষের হৃদয়ে দয়া নেই, তার হৃদয়ে গোবিন্দ থাকতে পারেন না। যতক্ষণ না আমরা ব্যক্তিগত হিংসা বিদ্বেষ ভুলে অপরকে মন থেকে ভালোবাসতে পারছি, ততক্ষণ আমাদের জপ তপ তিলক মালা সব বাহ্যিক প্রদর্শন মাত্র। প্রকৃত ভক্তি শুরু হয় ক্ষমা এবং ভালোবাসা থেকে। এই প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতমের কুন্তী স্তুতিতে প্রথম স্কন্ধ 8ম অধ্যায় একটি বিশেষ ভাব প্রকাশ পেয়েছে। বিপদ সন্তু তা শাশ্বত। অর্থ, হে জগৎগুরু, আমাদের জীবনে যেন বিপদ বারবার আসে, কারণ বিপদে পড়লেই আমরা কেবল তোমায় স্মরণ করি। আর তোমায় স্মরণ করার অর্থই হলো সমস্ত জীবের মাঝে তোমার রূপকে অনুভব করা এবং সবার প্রতি ভালোবাসা রাখা। জীবসেবা ও মন্দিরের শিক্ষা। ভারতের প্রখ্যাত মন্দিরগুলোর দিকে তাকালে আমরা দেখি, সেখানে শুধু পাথরের বিগ্রহ পূজা হয় না, বরং সেখানে চলে নিরন্নকে অন্নদান ও আর্তের সেবা। উদাহরণস্বরূপ, পুরীর শ্রীজগন্নাথ ধামের আনন্দ বাজার এর কথা ভাবুন। সেখানে জাতি, ধর্ম, ধনী বা দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। রাজা এবং প্রজা একই মাটির পাত্রে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন। এই পবিত্র প্রথা আমাদের শেখায় যে, পরমেশ্বরের কাছে আমরা সবাই সমান। আপনি যদি বাইরে মানুষের সাথে দুর্ব্যবহার করেন আর ভেতরে গিয়ে ভগবানকে ডাকেন, তবে সেই ডাক তার কানে পৌঁছাবে না। কারণ, যদি আপনার মনে মানুষের প্রতি ঘৃণা থাকে, তবে মন্দিরের বিগ্রহে সেই পরম করুণাময়কে খুঁজে পাওয়া অসম্ভব।
শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধে বলা হয়েছে, যত্র জীব তত্র শিব, অর্থ যেখানেই জীবন আছে সেখানেই পরমাত্মার বাস। প্রতিটি জীবন্ত সত্তার ভেতরেই ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। তাই জীবকে অবজ্ঞা করে ঈশ্বরকে পাওয়া অসম্ভব। জীবকে ভালোবাসলেই প্রকৃত ঈশ্বর সেবা সম্পন্ন হয়। প্রকৃতির দর্পণ ও মানবিকতা। প্রকৃতির দিকে তাকালে আমরা এক অদ্ভুত ত্যাগের মহিমা দেখতে পাই। একটি বৃক্ষ যেমন তাকে কুঠার দিয়ে আঘাতকারীকেও ছায়া দেয় এবং সুমিষ্ট ফল দেয়, আমাদের জীবনও তেমন হওয়া উচিত। বৃক্ষ আমাদের শেখায় পরম সহিষ্ণুতা। মায়াপুরের ইস্কন মন্দিরে গেলে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। সারা বিশ্বের বিভিন্ন দেশ, বর্ণ এবং ভাষার মানুষ এক সুরে, এক তালে সংকীর্তন করছে। সেখানে কার কি ভাষা তা বড় কথা নয়, বড় কথা হলো হৃদয়ের টান। এই একতাই হলো মনের কালি ধুয়ে ফেলার একমাত্র সাবান। যতক্ষণ না আমরা আকাশের মতো উদার হতে পারছি, ততক্ষণ আমাদের সংকীর্ণতা কাটবে না। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্ত্যলীলা 20তম পরিচ্ছেদ, সেই বিখ্যাত শ্লোকটি আমাদের পরম শিক্ষা দেয়। ত্রিনাদ্বি শুনিছেন তরর্পি সহিঞ্চুনা, অর্থ নিজেকে ঘাসের চেয়েও নম্র মনে করে এবং বৃক্ষের মতো সহনশীল হয়ে নিজে সম্মানের আশা না করে অন্যকে সম্মান দিলে তবেই হরি নাম হৃদয়ে স্থায়ী হয় এবং মনের সব কালি মুছে যায়। ইতিহাস ও ভক্তের অভিজ্ঞতা। ইতিহাস সাক্ষী আছে, যখনই মানুষ অহংকারে মত্ত হয়েছে তখনই তার পতন ঘটেছে। শ্রীমদ্ভগবদ্গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন বিষাদগ্রস্ত ছিলেন, তখন ভগবান তাকে কর্মের মাধ্যমে প্রেমের পরম শিক্ষা দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে আততায়ীকেও বিচার করতে হয় ধর্মের মানদণ্ডে, কিন্তু হৃদয়ে কোনো ব্যক্তিগত ঘৃণা বা বিদ্বেষ রাখা উচিত নয়। আমাদের মনের আসল কালি হলো আমাদের আমি বা মিথ্যা অহংকার। এই অহংকারই আমাদের বিভেদ করতে শেখায়। ভক্ত যখন নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, তখন সে সবার মাঝে তার প্রিয়তম ইষ্টকেই দেখতে পায়। শ্রীমদ্ভগবদ্গীতার 12 অধ্যায়ের ভক্তিযোগ 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ, অর্থ যিনি কোনো প্রাণীকে দ্বেষ করেন না, সবার বন্ধু এবং অত্যন্ত করুণাময়, সেই ভক্তই আমার পরম প্রিয়। অর্থাৎ মনে কালি নিয়ে ভক্তি হয় না, ভক্ত হতে গেলে সবার প্রতি মমতা থাকতে হয়। বাস্তব জগতের অভিজ্ঞতা ও মন্দিরের কার্যক্রম। বর্তমানে দক্ষিণেশ্বর বা বেলুর মঠের মতো পবিত্র স্থানে গেলে আমরা দেখি কিভাবে সেবার মাধ্যমে আধ্যাত্মিকতা চর্চা করা হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তির সাথে সাথে জগতের হিতের জন্য কাজ করতে হবে। আপনি যদি আপনার প্রতিবেশীর চোখের জল না মুছতে পারেন, তবে মন্দিরে গিয়ে বিগ্রহকে চন্দন দিয়ে সাজানো কেবল একটি সামাজিক অভিনয়। বাস্তব জীবনে আমরা যখন কোনো ক্ষুধার্তকে অন্ন দিই বা কোনো বিপদে পড়া মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করি, তখন হৃদয়ে যে গভীর প্রশান্তি আসে, সেটিই হলো মনের কালি ঘুচে যাওয়ার প্রকৃত লক্ষণ। হিতোপদেশের নীতিবাক্যে পরম সত্য বলা হয়েছে, পরোপকারায় ফলন্তি বৃক্ষা, অর্থ পরোপকারের জন্যই বৃক্ষ ফল দান করে, নদী তার জল বিলিয়ে দেয় এবং গাভী দুগ্ধ দান করে। ঠিক তেমনি একজন মানুষের সার্থকতাও কেবল তার নিজের জন্য নয়, বরং অন্যের উপকারের মধ্যেই নিহিত। মায়ার বন্ধন ও অমরত্বের পথ। শ্রীমদ্ভগবদ্গীতার 2 অধ্যায় ভগবান আমাদের আত্মার অমরত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা এই দেহের মোহে পড়ে অন্যের সাথে বিবাদে জড়াই, অথচ এই দেহ নশ্বর। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য হল, আমরা প্রতিদিন আমাদের চারপাশে মানুষের মৃত্যু দেখছি, তবুও মনে করি আমরা চিরকাল বেঁচে থাকব। এই মাই আমাদের মনের কালি বাড়ায়। অমরত্বের তৃষ্ণা তখনই মিটবে যখন আমরা নশ্বর শরীরের মোহ ত্যাগ করে অবিনশ্বর আত্মার আত্মীয় হিসেবে সবাইকে আপন করে নেব। তখনই আমাদের যাত্রা শুরু হবে অন্ধকার থেকে আলোর দিকে। বৃহদারণ্যক উপনিষদে এই চিরন্তন প্রার্থনাটি পাওয়া যায়, অসত মা সদ্ভয়, তমস মা জ্যোতির্গময়। অর্থ, হে পরমেশ্বর, আমায় অসত্য থেকে সত্যে নিয়ে যাও, অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে নিয়ে যাও এবং মৃত্যু থেকে অমরত্বের পথে চালিত করো। উপসংহার। পরিশেষে বলা যায়, ভক্তি কোনো কঠিন ব্যাকরণ বা শাস্ত্রীয় বিতর্ক নয়, ভক্তি হলো এক সরল এবং পবিত্র বিশ্বাস। যতক্ষণ মনের কোণে কুটিলতা বা শঠতা থাকবে, ততক্ষণ হৃদয় কৃষ্ণ প্রেমের উদয় হবে না। ত্যাগের আনন্দ ও মনের শুদ্ধি। মনের গভীরে লুকিয়ে থাকা স্বার্থপরতাই হলো প্রকৃত কালি। আমরা প্রায়ই ভাবি, আমার কি লাভ, কিন্তু সনাতন ধর্ম আমাদের শেখায় ত্যাগের মহিমা।
রাজা রন্তিদেবের কথা ভাবুন, যিনি নিজে ক্ষুধার্ত থেকেও তার শেষ সম্বলটুকু এক ক্ষুধার্ত পথচারীর মুখে তুলে দিয়েছিলেন। তিনি সবার মাঝে পরমাত্মাকে দেখেছিলেন। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, যারা কেবল নিজের জন্য রান্না করে বা নিজের ভোগের কথা ভাবে, তারা আসলে পাপ ভক্ষণ করে। মনের কালি ধুয়ে ফেলার উপায় হল নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে পরের মঙ্গলে নিজেকে নিয়োজিত করা। যখন আপনি অন্যের মুখে হাসি ফোটাবেন, তখন আপনার অন্তরের কালি মুছে গিয়ে সেখানে এক স্বর্গীয় আলোর উদয় হবে। এই তত্ত্বাগী হল অমরত্বের সোপান। ক্ষমা ও হৃদয়ের প্রশস্ততা। কারো প্রতি ঘৃণা বা ক্ষোভ পুষে রাখা মানে হল নিজের হৃদয় বিষ বহন করা। এই বিষই আমাদের মনের স্বচ্ছতাকে নষ্ট করে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে শিখিয়েছেন যে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ধর্মের অঙ্গ, কিন্তু ব্যক্তিগত আক্রোশ থেকে মুক্ত থাকাই হল যোগ। মহাপ্রভু চৈতন্যদেব বলেছিলেন, কেউ যদি তোমায় নিন্দা করে বা আঘাত দেয়, তবুও তাকে ক্ষমা করো এবং তার মঙ্গল কামনা করো। ক্ষমা হলো একটি অলংকার, যা মনের সব অন্ধকার দূর করে দেয়। আমরা যখন কাউকে ক্ষমা করি, তখন আমরা আসলে নিজেদেরই মনের কালি থেকে মুক্ত করি। মনে রাখবেন, ঈশ্বরকে কেবল সেই হৃদয়েই পাওয়া যায়, যা ক্ষমা আর করুণায় পরিপূর্ণ। ক্ষমাশীল ব্যক্তি মৃত্যুর ওপারে এক অবিনশ্বর শান্তির অধিকারী হন। অহংকার বিসর্জন ও দাস্যভাব। আমাদের মনের সবচেয়ে বড় কালি হল অহংকার। আমি অনেক জানি বা আমি শ্রেষ্ঠ, এই বোধই আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। হনুমানজির কথা ভাবুন, তার অসীম শক্তি থাকা সত্ত্বেও তিনি নিজেকে রামের একজন নগণ্য দাস মনে করতেন। এই বিনয়ই তাকে অমরত্ব দান করেছে। নদী যেমন সাগর অভিমুখে যাওয়ার সময় সবকিছু বিলিয়ে দিয়ে শান্ত হয়, আমাদের জীবনকেও তেমনি ভক্তি আর বিনয়ের স্রোতে ভাসিয়ে দিতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতার 13তম অধ্যায় ভগবান প্রথমেই অমানিত্ব বা গর্বহীনতার কথা বলেছেন। যখন আমাদের মন থেকে আমি এবং আমার এই আমিত্বের কালি দূর হবে, তখনই আমরা বুঝতে পারব যে জগতের প্রতিটি ধূলিকণায় শ্রীকৃষ্ণের হাতের ছোঁয়া আছে। বিনয়ই হল মায়ার বন্ধন কাটার প্রধান অস্ত্র। পরিশেষে বলা যায়, ভক্তি কোনো কঠিন ব্যাকরণ বা শাস্ত্রীয় বিতর্ক নয়, ভক্তি হল এক সরল এবং পবিত্র বিশ্বাস। যতক্ষণ মনের কোণে কুটিলতা বা শঠতা থাকবে, ততক্ষণ হৃদয় কৃষ্ণ প্রেমের উদয় হবে না। তাই আসুন, আমরা আজ থেকে শপথ নিই, আমরা সবাইকে ভালোবাসব, কারো প্রতি মনে কোনো ঘৃণা বা মালিন্য পোষণ করব না। তবেই আমাদের এই মানব জন্ম সার্থকতা পাবে। মনে রাখবেন, অন্যের ভালো চাইলে নিজের ভালো এমনিতেই হয়। শান্তি পাঠের সেই অমর বাণী আমাদের সবার জীবনের মূলমন্ত্র হোক। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া। অর্থ, জগতের সকল প্রাণী সুখী হোক, সবাই রোগমুক্ত থাকুক এবং সবার মঙ্গল হোক। জগতের কেউ যেন দুঃখের ভাগী না হয়। আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় জীবনের বিভিন্ন গভীর ও আধ্যাত্মিক বিষয় নিয়ে বিশেষ আলোচনা প্রকাশিত হয়। এছাড়াও দিনের অন্যান্য সময়ে আপনাদের জন্য ছোট ও বড় বিভিন্ন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভিডিও আপলোড করা হয়। এই আলোচনাগুলো নিয়মিত শুনতে এবং আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অন করে রাখুন। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। বিনম্র নিবেদনে, শ্রী মিলন দেবনাথ, কৃষ্ণা টক্স বাংলা। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, লোহার গায়ে জং ধরা। বন্ধুরা, লোহা যখন খোলা জায়গায় অবহেলায় পড়ে থাকে, তখন বাতাস আর জলের সংস্পর্শে তাতে ধীরে ধীরে জং ধরে যায়। আমাদের মনটাও ঠিক তেমনি। এই জড় জগতের মায়া, স্বার্থপরতা, অহংকার আর কামনার বিষাক্ত বাতাসের সংস্পর্শে আসতে আসতে আমাদের হৃদয়েও এক ধরনের আধ্যাত্মিক জং ধরে গিয়েছে। জং ধরা লোহা যেমন ভেতর থেকে ক্ষয় হয়ে ভেঙে পড়ে, আমাদের মনও তেমনি তার আসল শক্তি, শান্তি আর আনন্দ হারিয়ে ফেলছে। আমরা ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে পড়ি, খিটখিটে হয়ে যাই। এই জং কিন্তু বাইরের কোনো জল বা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায় না, এর জন্য প্রয়োজন এক বিশেষ ব্রহ্মশক্তির। যখন লোহার ওপর জং এর আস্তরণ পড়ে, তখন তার ওপর কোনো রং ধরে না, তার উজ্জ্বলতা হারিয়ে যায়। আমাদের জীবনের অবস্থাও তাই। আমরা কত মোটিভেশনাল কথা শুনি, কত ভালো উপদেশ পড়ি, কিন্তু কোনোটাই আমাদের মনে স্থায়ী হয় না। কেন?
কারণ আমাদের হৃদয়ের ওপর সেই জং এর মোটা স্তর পড়ে আছে। এই স্তরটি আমাদের সত্য দেখতে দেয় না। আমরা মিথ্যেকেই সত্য বলে ধরে নিই এবং অনিত্য বস্তু বা মানুষের পেছনে ছুটে জীবন পার করে দিই। এই জং আমাদের বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, যার ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। শাস্ত্রে এক অদ্ভুত পরশ পাথরের কথা বলা হয়েছে, যার সামান্য ছোঁয়ায় কালো লোহাও উজ্জ্বল সোনা হয়ে যায়। আমাদের এই জংধরা হৃদয়ের জন্য সেই পরশ পাথর হল ভগবানের দিব্য নাম। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিভূতি যোগে বলেছেন, যজ্ঞানাং জপযজ্ঞস্যি, অর্থাৎ সমস্ত যজ্ঞের মধ্যে আমি হলাম জপযজ্ঞ। জপ বা হরিনাম হল সেই চিহ্ন পরশ পাথর যা মানুষের লোহার মতো কঠিন আর মলিন হৃদয়কেও এক নিমেষে শুদ্ধ সোনায় রূপান্তরিত করতে পারে। আপনি যখন একাগ্র চিত্তে এই নাম জপ করেন, তখন সেই পবিত্র কম্পনে হৃদয়ের সেই বহু পুরনো কলুষতার জংগুলো একে একে খসে পড়তে শুরু করে। আমাদের হৃদয়ে জং ধরা মানে হলো আমাদের চেতনার আয়না ধুলো আর ময়লায় ঢেকে যাওয়া। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব তার বিখ্যাত শিক্ষাষ্টকম এর প্রথম শ্লোকেই এই মহৌষধের বর্ণনা দিয়েছেন, চেতদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ সংকীর্তনের মাধ্যমে আমাদের হৃদয়ের দর্পণ বা আয়নাটি মার্জিত বা পরিষ্কার হয়। লোহায় জং ধরলে যেমন তার আসল জেল্লা ঢাকা পড়ে যায়, তেমনি আমাদের হৃদয়ে জং থাকলে আমরা নিজের ভেতরে ভগবানের প্রতিচ্ছবি দেখতে পাই না। এই নাম সংকীর্তন হল সেই ডিভাইন পলিশিং বা পরিষ্কার করার যন্ত্র, যা আপনার ভেতরের শুদ্ধ আত্মাকে আবার উজ্জ্বল করে তোলে এবং সংসারের ত্রিতাপ জ্বালা বা দুঃখের আগুনকে চিরতরে নিভিয়ে দেয়। কর্মকারের দোকানে আপনারা হয়তো দেখেছেন, জং ধরা লোহাকে যখন তীব্র আগুনে পোড়ানো হয়, তখন তার সব ময়লা পুড়ে ছাই হয়ে যায় এবং লোহাটি আগুনের মতো টকটকে লাল রং ধারণ করে। সেই অবস্থায় লোহা আর আগুনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ঠিক তেমনি ভক্তির আগুনে যখন আমরা নিজেদের সঁপে দিই, তখন আমাদের মনের সব হিংসা, দেশ আর হীনম্মন্যতার জং পুড়ে শেষ হয়ে যায়। মানুষ তখন নিজের ক্ষুদ্র আমিত্ব ভুলে ভগবানের ভেজে তেজিয়ান হয়ে ওঠে। তখন সে আর পরিস্থিতির দাস থাকে না, বরং সে সব প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে এক অলৌকিক নির্ভয়তা লাভ করে। একটি জং ধরা তলোয়ার যেমন যুদ্ধক্ষেত্রে কোনো কাজে লাগে না, তেমনি জং ধরা মন দিয়ে আমরা মায়ার বিরুদ্ধে লড়াই করতে পারি না। মায়া আমাদের বারবার আক্রমণ করে আর আমরা হেরে যাই। কিন্তু যখন আমরা প্রতিদিন হরিনাম জপ করি, তখন সেই তলোয়ারের ধার বাড়তে থাকে। সাধনার মাধ্যমে আমরা এমন এক মানসিক শক্তি অর্জন করি যা আমাদের রিপুগুলোকে দমন করতে সাহায্য করে। এই ধারালো চেতনা আমাদের জীবনের সঠিক ও ভুল পথের পার্থক্য বুঝিয়ে দেয়। মায়ামুক্ত লোহা তখন ভগবানের হাতের এক সুযোগ্য অস্ত্রে পরিণত হয়। অনেকেই বলেন, মন বসে না। এর কারণও সেই জং ধরা স্ক্রু যেমন সহজে ঘোরে না, তেমনি জং ধরা মনও ভগবানের চরণে স্থির হতে চায় না। কিন্তু শাস্ত্র বলছে, কলিযুগে নামই হলো সেই পরম লুব্রিকেন্ট বা শুদ্ধিকারক। বারবার চেষ্টার মাধ্যমে যখন এই জং পাতলা হতে শুরু করে, তখন মানুষের মনে এক অদ্ভুত হালকা ভাব বা আনন্দ অনুভূত হয়। একেই বলা হয় আত্মার নবজন্ম। এই স্তরে পৌঁছে মানুষ বুঝতে পারে যে সে এই পৃথিবীর অস্থিরতার ঊর্ধ্বে এক চিরন্তন শান্তির অধিকারী। জং ধরা লোহা যেমন দুর্বল ও নরবরে হয়ে যায়, তেমনি হৃদয়ের কলুষতা আমাদের মানসিকভাবে পঙ্গু ও ভীতু করে তোলে। আমরা সব সময় অজানা ভয়ে ভুগি, কিন্তু ভগবান শ্রীমদ্ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে পরম অভয় দিয়ে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অহং তাং সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি মা শুচ। তিনি আমাদের সব পাপ বা হৃদয়ের সব জং থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নামের এই অক্ষয় ভাণ্ডার যার কাছে আছে, তার আর কোনো পার্থিব ভয়ের প্রয়োজন নেই। নাম করতে করতে যখন জং পুরোপুরি সাফ হয়ে যায়, তখন মানুষ উপলব্ধি করে যে সে এই নশ্বর শরীর নয়, সে হলো অমর আত্মা। এই বোধি হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। লোহার জং একদিনে পড়ে না, তাই একদিনে তা পরিষ্কার করাও সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত ঘর্ষণ। আপনি যদি একদিন নাম জপ করে 10 দিন ছেড়ে দেন, তবে আবার নতুন করে জং ধরবে। ভক্তি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেমন প্রতিদিন পাথর ঘষলে তাতে গর্ত তৈরি হয়, তেমনি প্রতিদিন অল্প অল্প করে ভগবানের নাম আপনার কঠিন হৃদয়কেও একদিন কোমল করে তুলবে। এই ধৈর্যই হলো ভক্তের আসল সম্পদ। মনে রাখবেন, ভগবান আপনার নিখুঁত ভক্তি চান না, তিনি চান আপনার নিরন্তর চেষ্টা। সবশেষে বলবো,
আপনার ভেতরের সেই কাঠিন্য দূর করার চাবিকাঠি আপনার নিজের হাতেই। প্রতিদিন একটু একটু করে নামের পরশ পাথরটি নিজের হৃদয়ে ঘষতে থাকুন। দেখবেন একদিন আপনার ভেতরের সেই অন্ধকার কেটে গেছে এবং আপনি অনুভব করছেন এক অপার্থিব কোমলতা আর দেবদুলর প্রেম। তখনই আপনার জীবন হবে সার্থক। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনাদের মনে সামান্যতম ভক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে তাদের হৃদয়ের জং পরিষ্কার করতে সাহায্য করুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমাদের এই আধ্যাত্মিক যাত্রার নিয়মিত সঙ্গী হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলে প্রকাশিত হয় এই ধরনের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা। তাই প্রতিদিনের সেই অমৃত কথা শুনতে আমাদের সাথেই থাকুন। নিবেদনে আপনাদেরই ভ্রাতা শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।